আসসালামু আলাইকুম, আদাব। ভালো ভাবুন, ভালো থাকুন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা ক্লাস 3 বাংলা ক্লাস করব। তো সবাই বরাবরের মতো মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন এবং বুঝবেন। আজকে আমরা বাংলায় কি পড়ব? আজকে পড়ব পাঠ 28 নিজের মতো করে লিখি। এটা রিডিং পড়ব এবং ওয়ার্কিং পেপার সলভ করব। রিডিং পড়া কিন্তু ইতিমধ্যে আগে আমরা ক্লাসে পড়েছি, তারপরে আপনাদের সুবিধার জন্য আমি একবার দেখিয়ে দিই। এই যে দেখেন, বলেছি নিজের মতো করে লিখি। এই যে এখানে পাশে কিছু ছবি দেওয়া আছে আর কিছু লেখা আছে। প্রথম একটা লিখে দেখিয়ে দিয়েছি, আমি প্রথমটা পড়ে শোনাচ্ছি আপনাদের। বলেছে আকাশ জুড়ে হাজার তারা, চাঁদের আলো হাসে, রাতের বেলার শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে। দেখেছেন কি সুন্দর করে লিখেছে এই একটা ছবি দেখে। এরপরে দেখেন একটা সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে, কি সুন্দর সূর্য উঠেছে, দোয়েল পাখি। এখানে বলেছে শব্দ বসায়, ওরা কিছু কথা বলে দিয়েছে, এখন বাকিটুকু আমরা নিজেদের মতো করে বসাবো। রোদ উঠেছে, রোদ উঠেছে, মেঘ গিয়েছে দূরে, গাছের ছায়ায় পাতার নাচন, গাইছে পাখি। কি হবে বলেন তো এখানে? সুরে নাকি ঘুরে? কখনো ঘুরে গায়? অবশ্যই সুরে হবে। এরপরে কি বলেছে? বৃষ্টি এলো, বৃষ্টি এলো, কাঁপলো পাতা বাঁশের বন, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তাই না দেখে নাচছে। কি কি নাচছে বলেন তো? মন, অবশ্যই মন হবে। এরপরে এই যে একটা পড়া আছে, এরা কি করেছে? নিজের মতো করে লিখেছে। তো এইটা সুন্দর করে আপনারা রিডিং করে নেবেন এবং ওয়ার্কিং পেপারের 1 থেকে 4 নম্বর কি করব আমরা? সলভ করব। তো চলুন দেখি 1 থেকে 4 এ কি আছে। নিজের মতো করে লিখি। প্রথমে 1 নম্বরে আছে নিজের শব্দগুলোর অর্থ লিখো। কি কি শব্দ আছে? জুড়ে, ঝমঝমিয়ে, শিশির কণা। জুড়ে শব্দের অর্থ হচ্ছে ভরে অথবা পরিপূর্ণ করে। কেউ ভরেও লিখতে পারেন অথবা পরিপূর্ণ করেও লিখতে পারেন, কেউ চাইলে দুইটাই লিখতে পারেন। এরপরে ঝমঝমিয়ে অর্থ হচ্ছে টিনের চালায় বৃষ্টির ঝমঝমানি শব্দ। যাদের বিশেষ করে গ্রামের বাসা বা গ্রামের বাসায় টিনের চাল যে বাসাগুলো দেখেছেন, দেখবেন বৃষ্টির সময় কি হয়? সুন্দর একটা ঝমঝম আওয়াজ হয়, সেটাই হচ্ছে ঝমঝমিয়ে। শিশির কণা অর্থ কি? শীতের কুয়াশা বা শিশির বিন্দু। এরপরে 2 নম্বরে কি আছে বাবারা? দেখেন, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। কি কি শব্দ আছে? ঝমঝমিয়ে এবং জেগে। ঝমঝমিয়ে আর জেগে দিয়ে দুটা বাক্য তৈরি করা আছে। আপনারা চাইলে এই সেম বাক্যগুলো ব্যবহার করতে পারেন অথবা নিজের মতো করে বাক্য তৈরি করতে পারেন। এরপরে 3 নম্বরে কি আছে দেখেন, 3 নম্বরে বলেছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দ দুইটা কি? চুপ চুপ, হঠাৎ। দেখেন করে বলেছে ড্যাশ শুনি মিউ মিউ শব্দ। কি হবে বলেন তো? এখানে কি চুপ চুপ শুনি মিউ মিউ শব্দ কখনো হয়? কি হবে? হঠাৎ শুনি মিউ মিউ শব্দ। তাহলে কি হবে উত্তর? হঠাৎ। ক্ষয়ে কি আছে? বিড়ালটি ড্যাশ করে দুধ খেলো। বিড়ালটি কি করে দুধ খেলো? এটা কিন্তু পড়ায় আপনারা রিডিং পড়ায় পড়েছেন। বিড়ালটি চুপ চুপ করে দুধ খেলো। শূন্যস্থানে কি করবেন? শুধু উত্তর লিখবেন, যেভাবে এখানে দেয়া আছে। কি করবেন? শুধু নাম্বার দিবেন ক, আর উত্তরটা যেটা হবে সেটা, পুরো লাইন তোলার দরকার নেই। এরপর 4 বলেছে যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করো। যুক্ত বর্ণগুলো কি কি আছে? মূর্ধন্য স টয়ে এবং টয়ে টয়ে। মূর্ধন্য শটার মধ্যে দেখেন কি আছে? মূর্ধন্য স যোগ ট, এখানে শব্দ তৈরি করেছে বৃষ্টি। এখানে আছে টয়ে টয়ে যুক্ত, ট যোগ ট, এখানে বলেছে ছোট্ট। আপনারা চাইলে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন অথবা নিজের মতো করে শব্দ তৈরি করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো বাসায় কি করবেন বাবুরা? সুন্দর করে আগে রিডিং পড়ে দিবেন, তারপরে ওয়ার্কিং পেপারে 1 থেকে 4 নম্বরটা ভালোভাবে আগে পড়বেন, তারপরে খাতায় লিখবেন। তো বাসায় বেশি বেশি পড়বেন। আর অবশ্যই কি করবেন? অফিস থেকে এসে শিট আর ওয়ার্কিং পেপারগুলো সংরক্ষণ করে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে।